আলু মটরের এই সবজিটা নিরামিষ দিনে একদম জমে যাবে। লুচি, পরোটা বা রুটি সব সাথে কিন্তু একদম জমে যাবে। শুধু রুটি বা লুচি একদমই নয়, ভাতের সাথেও কিন্তু একদম জমে যাবে। একটুখানি মুগ ডাল থাকলেই যথেষ্ট। আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কেমন করে আমি এই আলু মটরের সবজিটা বানিয়েছি। চলো বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে আলুগুলোকে কিন্তু আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি, আর কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরাও ঠিক এইভাবেই কিন্তু কেটে নেবে বন্ধুরা। আর নিয়ে নিয়েছি এখানে মটর, একদম মটরটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আবার ধুয়ে নিয়েছি। আর কি নিয়েছি দেখো, আর নিয়েছি আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা। একদম টমেটোটা কেটে নিয়েছি আর লঙ্কাগুলো কিন্তু চিড়ে নিয়েছি। চলো কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমরা সর্ষের তেল। একদম সর্ষের তেলে কিন্তু একদম পারফেক্ট লাগবে এই সবজিটা। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আলুটা। এবার আলুটাকে আগে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি আর আলুটাকে একসাথে ভেজে নেব। খুব একটা ভালো করে ভাজার প্রয়োজন পড়বে না, সেই জন্য আমি কিন্তু হালকা করে ভেজে নেবো। তোমরাও ঠিক এরকম করেই ভেজে নিও। আলু আর মটরশুঁটিটাকে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো চলো, ভাজা হয়ে গেছে, এবার ভালো করে তেল থেকে তুলে নিই। তো একটা বাটির মধ্যে কিন্তু আমি তেল থেকে তুলে নিয়েছি আলু আর মটরশুঁটিটা। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। আহা, জিরে ভাজার স্মেলটা কত সুন্দর এসেছে। চলো এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটোটা। চলো দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা চেরা। টমেটোটাকে আগে ভালো করে ভেজে নিই। ভাজতে ভাজতেই যেন টমেটোটা সেদ্ধ হয়ে যায়, মানে একদম যেন গলে যায়। টমেটোটা ভাজা হোক। চলো ততক্ষণ কী মশলা লাগবে সেগুলো গুছিয়ে নিই ঝটপট করে। এখানে মশলা বলতে আদা জিরে বাটা নিয়েছি, আর নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়ে নেব আমি এখানটায় লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সবজি মশলা আর স্বাদ মতো লবণ। ব্যাস, এবার এই মশলাগুলোর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব, যাতে সব মশলা ভালো করে জলের মধ্যে মিক্স হয়ে যায়। বেশ চামচের সাহায্যে ঘুরে ঘুরে মিক্স করে নিয়েছি। চলো ওদিকে টমেটোটা কী হলো দেখে আসি। তো দেখো টমেটো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলে কিন্তু হয়ে যাবে। টমেটোটা ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা মশলাটা। এবার মশলাটা খুব সুন্দর করে কিন্তু আমরা কষিয়ে নেব। যত ভালো মশলা কষানো হবে ঠিক ততটাই স্বাদ বাড়বে এই সবজির। বাটি ধোয়া একটু মশলার জল দিয়ে দিলাম। বাটি ধোয়া মশলার জল দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। অনবরত নাড়া দিতে থাকবে, নইলে কিন্তু আবার মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা। ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ঠিক ততক্ষণ আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। মশলা থেকে প্রায় তেল ছেড়েই দিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মটর। চলো মশলার সাথে আলু আর মটরটাকে বেশ ভালো করে এবার কষিয়ে ফেলা যাক। খুব সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আলু আর মটরশুঁটিটা। এই আলু তরকারিটা কিন্তু আমাদের এখানটা ভান্ডারে যখন দেয় তখন কিন্তু দেয়, খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে লুচির সাথে খেতে। আর এটা কিন্তু সত্যি ভাত, লুচি, পরোটা বা রুটি সবের সাথেই একদম জমে যাবে। তো দিয়ে দিচ্ছি জল। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জলের দরকার পড়বে না, কারণ এটা শুকনো শুকনো হবে বন্ধুরা। এই আলুর তরকারির সাথে কিন্তু বন্ধুরা সুজির হালুয়া দেয়, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, ঠিক যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে আর জলটা কমে আসছে। তো চলো বন্ধুরা, ঢাকা খুলে নিয়েছি, আর দেখো এখনই কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার ভালো করে একটু ঘেঁটে দিতে হবে, মানে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিই, নইলে জমবে কীভাবে বলো। খুব সুন্দরভাবে কিন্তু আলুটাকে একটু আমি ভেঙে ভেঙে দিয়েছি। তো দেখো জলটা কিন্তু একদম শুকনো করে ফেলেছি। এইভাবে আলুগুলো ভেঙে দিলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের এই আলু মটরের সবজিটা। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো দেখো নামিয়ে ফেলেছি আলু মটরের সবজি। এবার আর কি, গরম ভাত বা লুচি, পরোটা যার সাথেই খাবে না কেন রুটির সাথেও একদম জমে যাবে বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। ততক্ষণের জন্য বাই, টাটা।